আজকের ভারতের আসামের দিকে তাকায় দেখেন, মুসলিমদের বাড়িগুলো বুলডোজার দিয়ে ধ্বংস করে দেওয়া হচ্ছে একের পর এক। আর বাঙালি নিধনের নামে মুসলিম নিধন চলছে তো চলছেই। আপনি চীনের দিকে তাকায় দেখেন, পুরো পূর্ব তুর্কমেনিস্তান কিংবা আমাদের মুসলিম ভূখণ্ড, সেটাকে জিনজিয়াং নাম দিয়া পুরো উইগুর দখল করে নেওয়া হয়েছে। উইগুরের মুসলিমদের উপর বর্বর নির্যাতন চলছে। পুরো বিশ্বে মুসলিমদের উপর কয়টা বলবো চলছে নির্যাতন, চলতেছে। ইতিহাস তুমি যদি পড়ো, তুমি দেখবা আজকের স্পেন মুসলিমদের দখলে ছিল। আজকের স্পেনের সেই আন্দালুসের কার্ডোবা জামে মসজিদ, যেই মসজিদে শত শত মুসল্লিরা নামাজ পড়তো। আর আরে আন্দালুসে তো ছিল ইউসুফ বিন তাশরিফ, আন্দালুসে ছিল আল্লামা আব্দুল্লাহ ইবনে ইয়াসিন, এই সমস্ত আকাবিররা শত শত মানুষ নয়, অল্প অল্প মানুষ নিয়ে তারা বিপ্লব ঘটায় দিয়েছিলেন, আন্দালুস শাসন করেছিলেন। আর আজকে আন্দালুসে কোনো মসজিদ পাওয়া যায় না, মাদ্রাসা পাওয়া যায় না। কেন? কারণ আন্দালুসেও যে অবস্থাটা আস্তে আস্তে হয়েছিল, আমাদের মুসলিম ভূখণ্ডগুলোতেও সেই অবস্থা আস্তে আস্তে হচ্ছে। আরাকানের অবস্থা আপনি তাকায় দেখেন, আপনি খুব সুখে আছেন মনে করতেছেন। আরাকানের অবস্থা তাকায় দেখেন, আরাকানে একদিনে এমন অবস্থা হয় নাই। কাশ্মীরের দিকে তাকায় দেখেন, একদিনে এই অবস্থান হয় নাই। ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, একদিনে জালেমরা দখল করতে পারে নাই। আজকের ভারতের আসামের দিকে তাকায় দেখেন, মুসলিমদের বাড়িগুলো বুলডোজার দিয়ে ধ্বংস করে দেওয়া হচ্ছে একের পর এক। আর বাঙালি নিধনের নামে মুসলিম নিধন চলছে তো চলছেই। আপনি চীনের দিকে তাকায় দেখেন, পুরো পূর্ব তুর্কমেনিস্তান কিংবা আমাদের মুসলিম ভূখণ্ড, সেটাকে জিনজিয়াং নাম দিয়া পুরো উইগুর দখল করে নেওয়া হয়েছে। উইগুরের মুসলিমদের উপর বর্বর নির্যাতন চলছে। পুরো বিশ্বে মুসলিমদের উপর কয়টা বলবো চলছে নির্যাতন, চলতেছে। অতএব আপনাকে আমাকে সজাগ হওয়া লাগবে, না হলে সেই আন্দালুসের কার্ডোবা মসজিদের মতো আপনার বাইতুল মুকাররম বন্ধ হয়ে যেতে পারে। অস্বাভাবিক না, মনে করেন না খুব সুখে আছেন। এজন্য সজাগ থাকা লাগবে। সমস্ত কুফরি শক্তি, তাগুতি শক্তি, বিশ্বের পরাশক্তি কিংবা আঞ্চলিক পরাশক্তিরা এই ভূখণ্ডের দিকে শকুনের মতো তাকিয়ে আছে। তবে আমরা হুঁশিয়ার করতে চাই, আসলে আমাদের উপরে এরা এত খেপা কেন? খেপা এই জন্য যে আমরা বুঝা যাই, এই ছোট মানুষ তুই বেড়া এত বুঝোস কে? আদার ব্যাপারে জাহাজের খবর লোক, হ্যাঁ আদার মালিক হয়ে গেছে জাহাজের মালিক, গিরি ছুড়াবো বেটা, হ্যাঁ একবারে জাহাজের মালিক হয়ে গেছে। আর আমরা সব বাইশে আসছি, সব কথা বুঝলেন নেই। ছোট মানুষ তুই আদার বেহারের ব্যাপারে জাহাজের খবর লস, মানে এই টাইপের কথা, এই টাইপের আচরণ। আমরা সব কি এর ব্যাপারই, আমরা জাহাজের খবর লইতে পারবো না। হ্যাঁ মালিক বনে গেছে বেটা, বারাটিয়ার দল। আমার আল্লাহ বলেছেন, আমি এই ভূমির মালিক হিসেবে আমার সালেহ বান্দাদেরকে মনোনীত করেছি। আল্লাহ সালেহ বান্দারা এই জমিনের মালিক, তোরা বারাটিয়া বেড়া, আমরা বারাটিয়া। জমিনের মালিক আল্লাহ কাকে বানাইছেন? ইবাদিয়াস সালিহুন, সৎ বান্দাদেরকে। অতএব অসৎ বান্দা যারা, যেগুলো নোংরামি করে, কুফরি করে, আল্লাহকে অস্বীকার করে, ভূমির মালিক এরা না। ভূমির মালিক আল্লাহ বলেন, আমি আমার ওয়ারিস বানাইলাম, এই ভূমির মালিক বানাইলাম ইবাদিয়াস সালিহুন, সৎ বান্দাদেরকে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজিরিন, পরের আয়াতের আলোচনায় চলে যাই। কয়টা বলছেন? ইনশাআল্লাহ 10-15 মিনিট চলবে। আপনারা বললে তো আর সারা রাত চলতো না, আমার গলায় খোলাইতো না। আর আপনারা যদি 2টা-2:30 ছেড়ে দেয় না, দেখে গিয়ে ঘুমাইবেন আর ফজর হইতো। এগুলো আমাদের দেশের মাহফিলের হালত। এক হুজুর দেখলাম এই কথা নিয়ে খেপছে, ওনাদের প্রেমের মাহফিলে নাকি সারা রাত চলে। তো এই সারা রাত চলে কয়জনে নামাজ পড়ে আল্লাহ জানে। যদি নামাজ পড়ে তো আলহামদুলিল্লাহ, আর যদি কেউ নামাজ না পড়ে, এই মাহফিল বরকতপূর্ণ মাহফিল হইল না, বরং ব্যর্থ মাহফিল হইল। আচ্ছা, 1 ওয়াক্ত নামাজের সাথে এই সমস্ত 1 লক্ষ মাহফিলের তুলনা চলে? কথা বলেন। 1 লক্ষ মাহফিল সমান 1 ওয়াক্ত ফরজ নামাজ। কোনটা বাড়ি হবে? সুবহানাল্লাহ। তাহলে আমি কি এই বয়ান কইরা 1000 মানুষের কিংবা 10,000 মানুষের
ফজরের নামাজ কাজা করাবো? এটা সম্ভব না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে আয়াতে যাচ্ছি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলতেছেন সবর করবা, নামাজ পড়বা, এই দুইটার মাধ্যমে আমার কাছে চাইবা। আর যদি শহীদ হয়ে যাও, সুবহানাল্লাহ, দ্বীনের পথে চলতে গিয়া সবরের শেষ স্টেজে আইসাও শাহাদাত লাভ হয়ে যায়, আল্লাহ তার বান্দাদেরকে জানায় দিচ্ছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর পথে মৃত্যুবরণ করলো, আল্লাহর পথে শাহাদাত বরণ করলো, আল্লাহর পথে যুদ্ধ করতে গিয়া শহীদ হলো, তাদেরকে মৃত বলা নিষেধ। সুবহানাল্লাহ, আসতে বল। আচ্ছা, যারা যারা উঠবেন উঠে যান, সুযোগ দিলাম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে কি বলা যাবে না? বাল আহইয়া, বরং তারা জীবিত। তারা কি? ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলতেছেন, আরে তারা তো আমার রাস্তায় যারা শহীদ হয়েছে তারা তো মৃত নয়, বাল আহইয়া, বরং তারা জীবিত। কিন্তু ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা সেটা উপলব্ধি করো না, বুঝো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন তারা যে জীবিত সেটা তোমরা বুঝো না। আরে শহীদ 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 কে? শহীদের মর্যাদা তো এমন, শহীদ মৃত্যুবরণ করার পরে বারজাখের জিন্দেগি, কবরের জিন্দেগি, হাসরের জিন্দেগি, সব হিসাবের জিন্দেগি মাপ। শহীদ তো হাদিসের মধ্যে এসেছে, শহীদের আত্মা তো সুই যেমন আস্তে করে শরীরে ঢুকলে কিংবা পিঁপড়া চিমটি দিলে যেমন ব্যথা লাগে, এর চাইতে কম ব্যথা শহীদের মৃত্যুর মধ্যে। এরপরে শহীদ যখন এই পৃথিবী থেকে চলে যায়, শহীদের আত্মাটাকে একটা সবুজ পাখির মধ্যে আল্লাহ পাক ঢুকায়া দেন। আর শহীদ সেই সবুজ পাখির মধ্যে ঢুকে আল্লাহর আরশের নিচে ঘুরতে থাকেন, যা মন চাই তা খেতে থাকেন, গান গাইতে থাকেন। আল্লাহর আরশের নিচের সিংহাসনের নিচে গিয়া একটা ল্যাম্পপোস্টের নিচে গিয়া বসেন। আমার আল্লাহ জিজ্ঞেস করেন, ও বান্দা তোমার আর কি দরকার? সে বলে, না না, আমার কিছুই দরকার নাই, মাওলা তোমার প্রতি রাজি খুশি হইয়া গেছি। শাহাদাতের তামান্না আছে তো? আছে তো? আল্লাহ পাক সবাইকে শহীদ হিসেবে কবুল করুন। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। মরণের স্বাদ পাবে তুমি, এসো না নাম লিখায়, শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। এই তো সে কাফেলা বীরের জাতি, আজও থামেনি যার চলার গতি। এই তো সে কাফেলা বীরের জাতি, চলার গতি শহীদদের থামছে? কোন যুগে থামছে? সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, তাবেঈরা শহীদ হয়েছেন, তাবেঈন শহীদ হয়েছেন, মুজতাহিদিন শহীদ হয়েছেন, উলামায়ে দেওবন্দ শহীদ হয়েছেন। আজকের যুগেও গোটা পৃথিবীতে হামাসের মুজাহিদরা শহীদ হচ্ছেন, মুজাহিদে তালেবান শহীদ হয়েছেন। গোটা পৃথিবীর মুজাহিদরা ইসলামের জন্য লড়াই করে শহীদ হয়েছেন, হচ্ছেন, হবেন। এই কাফেলা থামবে না। আল্লাহর পথে শাহাদাতের তামান্না যাদের আছে তাদের কোনো পরাজয়ের ভয় আছে? যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়? কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়? কে করে পরাজয়? শহীদি তামান্নাতে
নাচে তার মন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।